আমার কিউট বেবিটা কিউট অ্যাটিটিউড, ওকে আদর করছিলাম আর ও আমাকে কাটছিল। এটাই হচ্ছে ওর আচরণ। ওকে যখনই আদর করতে যাব ও ঘুরে প্রথমে একটু চাটবে, তারপরে কাটবে, আর নয়তো কাটাকাটি শুরু করে দেবে। কিন্তু আমার কাছে ভালোই লাগে। আমার হাতের প্রত্যেকটা আঙ্গুলের মাথা এখানে সেখানে ওর দাঁতের দাগ, আঁচড়ের দাগ আছেই, ও কাটেই। নখ টুক কেটে দেই, আর এখন দাঁত পরে দাঁত উঠেছে তো দাঁতগুলো একটু শক্ত, সেজন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও জর্ডান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রবাস জীবন, এই তো আমাদের জীবন, আমাদের কিছু একটা নিয়ে পড়ে থাকতে হয়। তো আমার পড়ে থাকাটা হচ্ছে আমার কিউট কিটেনকে নিয়ে। ওকে নিয়েই আমার পুরো দিন, পুরো আনন্দ, পুরো দিনের প্রত্যেকটা সময় আমি ওকে নিয়ে প্রতিটা মুহূর্ত পার করার জন্য চেষ্টা করি ভালোভাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে সব কিছু ঠিক মতোই চলছে। তো এই তো সকালবেলা ওর সাথে আমার প্রতিদিনের রুটিন হচ্ছে ওকে ভালো করে ওর চোখগুলো পরিষ্কার করে দেওয়া, নাকটা পরিষ্কার করে দেওয়া, একদিন পরে কানটাও পরিষ্কার করি, তারপরে শরীরটা ভালো করে আঁচড়িয়ে দিয়ে ওকে একটা গেঞ্জি পরিয়ে দিই। একটা কিছু পরানোর এটাই ভালো দিক হচ্ছে যে পশমগুলো ওর ভালো থাকে, পশমগুলো উড়ে না, এজন্যই আর কি ওকে একটা কিছু পরিয়ে দেওয়া। তো এটাই হচ্ছে ওর সাথে আমার প্রতিদিনের রুটিন। আর আমি এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে কারেন্ট ছিল না, তাই আমি তেমন একটা ভিডিও করতে পারিনি, ভিডিও শ্যুট করতে পারিনি, এজন্যই আর কি ছোট একটা ভিডিও করলাম। আপনাদের কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আর অবশ্যই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন সবাই। আর সবাই অবশ্যই যারা ভিডিও দেখেন, যেই কয়জনই ভিডিও দেখেন, সবার কাছে অনুরোধ রইল পুরো ভিডিও দেখবেন আর একটা করে সুন্দর মন্তব্য আমার ভিডিওর জন্য রেখে যাবেন, তাহলে আমার ভালো লাগবে। তো এটাই হচ্ছে আমার আজকের ভিডিওর আপনাদের সাথে যা আমি শেয়ার করলাম। আমার ডেজা সোনার ওর আচরণ, ও আমার সাথে কিভাবে কি করে, ওর সাথে সকালবেলা আমি ওকে কিভাবে জামা কাপড় পরিয়ে দিই, এটাই। তো আপনাদের কাছে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। Mana? Iya. Butuh. Caram nai? Ama caram nai. মাইলিতে দুষ্টু বাচ্চা গো। ছোটবেলায় আমাদের ফ্যামিলিতে অনেক বিড়াল পালতো। আমার আব্বা আম্মা দুজনেই বিড়াল অনেক পছন্দ করতেন, বিশেষ করে আমার আব্বা, সেজন্যই হয়তো আমাদেরও অনেক পছন্দ। আমার অনেক পছন্দ বিড়াল। আর ডেজাকে তো আমার বিশেষভাবে আমার সন্তানের মতো মনে হয়। ওকে আমি যেভাবে আদর করি, ও আমার সাথে যেভাবে আচরণ করে, আমার মনে হয় না যেন একটা বিড়ালের বাচ্চা। আমার মনে হয় যেন আল্লাহ আমাকে ওকে একটা অন্যরকমভাবে কিছু একটা গিফট করেছেন, যা আল্লাহ তাআলার প্রতি বিশেষভাবে আমি কৃতজ্ঞ যে আমার এই একাকিত্ব মুহূর্তগুলো কাটানোর জন্য ডেজাকে আমার সাথে আল্লাহ তাআলা দিয়েছেন। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিও দেখলেন। আর অবশ্যই সবাইকে আবার রিকোয়েস্ট করছি অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন। আর সবার সুস্থতা ও ভালো কামনা করে আমি ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের প্রতি খেয়াল রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে নতুন দিনে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।